আজ বৃষ্টি হচ্ছে, আজকে কেন, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানেন, সব জায়গায় জল। কিন্তু কদিন ধরেই আমার বাড়িতে বলছে খিচুড়ি করতে, আমি করছি না, আজকে বলি এতই বৃষ্টি হচ্ছে করেই ফেলি। এমনি রান্না করতেও ভালো লাগছে না, যাতে একটা রেসিপিতেই খাওয়া হয়ে যায়, সেরকম ধরনের একটা কিছু ভেবে ভেবে বলি আজকে আমি তবে এই খিচুড়িটাই করে ফেলি, যেটা তোমরা করলেই একটাতেই খেয়ে ফেলো, আর কিছু লাগে না। তাই করে ফেলেছি আজকে মাংসর খিচুড়ি, যেটা এক রেসিপিতেই বাজিমাত। তার জন্য কি কি লাগবে চলুন আমরা দেখে নিই ও করে নিই। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকার কাছে অনুরোধ রইল, সবাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে গেলে একদম বুঝতে পারবেন না। তাহলেও পুরো কি একটা রেসিপিতে খেতে দেওয়া যায় বলুন? শুধু ধরে এরকম খিচুড়িটা, তাও করে নিলাম সঙ্গে একটুখানি বেগুনি, বেগুনি মুচমুচে। আর খিচুড়ি খেতে গেলে দেখতেই হবে বেগুনি, আর বেগুনি খেতে গেলে দেখতেই হবে খিচুড়ি, না হলে তো কম্বোটা হয় না, তাই না? খিচুড়ি বেগুনি। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখেন, প্লিজ পেজটিকে একটা ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছয়। আর এরকম সহজ রেসিপি দেখতে গেলে তো দেখতেই হবে মৌসুমী ঢেঁড়স, না দেখলে কি করে হবে বলুন? খুবই কদিন ধরে বৃষ্টি পড়ছে, সবাই জানি, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তাই আজকে করে বলবে একদম এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল, যতটা চাল ততটাই ডাল নিয়েছি, দুটোই একসঙ্গে ধুয়ে নেব আমরা, এক রেসিপিতে বাজিমাত আজকে। তার জন্য হবে মাংসর খিচুড়ি। চাল আর ডালটা আগে ধুয়ে নিয়েছি, এটা একটু ভিজতেও থাকুক। আর সঙ্গে নিয়েছি আপনার মাংস, 300 গ্রাম মাংস নিয়েছি, এরকম সাইজের কেটে, যাতে প্রতিটা বার মুখে তুলবেন আর মুখে পড়বে মাংসটা, তবেই না ভালো লাগবে মাংস খিচুড়ি, তাই না? প্রতি গাছেই পড়বে মুখের মধ্যে, তবে আর কিছু লাগবে না। আর নিয়েছি বড় সাইজের, বড় না মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, টমেটো 2টো, কাঁচা লঙ্কা, আর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। চলুন রেসিপিটা দেখি, এরকম করে মশলা দেখলে হবে না। আজকে একদম কড়াই কিছু করব না, হাঁড়ির মধ্যে করেই করে নেবো। দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, সবকিছুতে আলু না হলে হয় না, একটু আলুটা ভেজে নেবো। যাই করুন একটু আলু না দিলে ভালো লাগে, তাই না? একটু আলু মুখে পড়বে না। আর একটু ছোট করে নিয়েছি, মাঝারি সাইজের আলু নিয়েছি 2টো, নিয়ে আর একটা 4 টুকরো করেছি, করে ভাজা হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে। একটু দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। খুবই আমার মনে হয় এই রান্নাটা তো খুব বেশি ঝামেলার নয়, আর খেতেও ভালো লাগে, বাড়ির লোক সবাইকার ভীষণ পছন্দ। পেঁয়াজটা আমরা হালকা হালকা কালার হওয়া অব্দি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো চিকেনটা। এবার দেবো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা,
1 চামচ আদা বাটা ভর্তি ভর্তি, 1/2 চামচ রসুন বাটা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এটা ধরুন 5-6টা কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো টমেটোটা, 2টো টমেটো। সব একসঙ্গে কষে নেবো, একটু ধরে নিতে হবে, নাহলে হবে না। ভালো করে সব মশলার সঙ্গে চিকেনটাও কষে নিতে হবে। একটু ঢাকা দেবো, দেখুন আমাদের কষা হয়ে গেছে। আলুটা দিয়ে দেবো। এবার একটু ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দেবো, একটু ভিজে বেশ ফুলেও উঠেছে। নিরামিষ হলে যেমন আমরা মুগ ডালে করি, মাংসের পরে মুসুর ডাল দেওয়া হয়েছে, নাহলে নিরামিষ হলে মুগ ডালটা দিয়ে করা হয়। আমরা যে বাটিটায় চাল দিয়েছিলাম সেই বাটিটার আপাতত 4 বাটি জল দেবো। সেই বাটিটারই 4 বাটি জল আমরা দিয়ে দিচ্ছি, চালের বাটিটা। আর যদি লাগে পরে একটু গরম করে দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। A few minutes later. আমাদের দেখুন ফুটছে, ফুট ধরে গেছে ভালো মতো। এবার আমরা হাতা দিয়ে নাড়বো। দিয়ে আরো 10 মিনিট রান্না করে নেব। 10 minutes later. চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন গলে যাচ্ছে। আর খিচুড়ি ঠান্ডা হলেই জল টেনে নেয়। এবার আমরা দিয়ে দেবো একটু মিষ্টি, 4 চামচের 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে রান্নাটা খুব স্বাদ বাড়ে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে গেল, একটা খাওয়া শেষ। ব্যাস, খাবার জন্য তৈরি। যারা রেসিপিটি দেখছেন, দেখতে দেখতে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা পেজে নতুন, যে সকল বন্ধুরা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সহজে রেসিপি দেখতে গেলে, সহজ ও সুন্দর রেসিপি দেখতে গেলে 1 চামচ ঘি দেখতেই হবে। মৌসুমীর হেসে। তাই আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। এই যে ঘি গরম মশলা দিয়ে দিলাম, কি যে গন্ধ বেরোচ্ছে কি বলবো। আজকের মতো মৌসুমী ফসলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বৃষ্টি হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকার জন্য সবাইকে দিয়ে দিলাম।